একটা বালা কিনতে এসেছিল, দুটো বালা কিনলো, দুটো আংটি কিনলো। টাকা ধ্বংস করবো আমি জানি। ঠিক আছে, এরকম বললে তো একদিন সব এই দোকানগুলোতে আমি প্রমোশন করতে আসবো। চ্যালেঞ্জ প্রমোশন করতে বেলা আমাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি। বাচ্চা কাচ্চা হলে মানে বাড়িতে গেছে তো জলের চুপাতে, এরকম ভাবে পা ধরে নিচে জলের চুপাতে। আর হ্যালো বন্ধুরা, এখন আমার দুপুর হয়েছে, এখন কটা বাজে 3টে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কাতারে এসে ফার্স্ট যে ব্লগ করেছিলাম আমি, এখানে এসে সেই রেস্টুরেন্টে আবার যাচ্ছি, আবার ডেকেছে প্রমোশনের জন্য, নতুন প্রমোশনের জন্য। তো সেজে গুজে আমি হয়ে গেছি রেডি, এখন আমরা যাব লাঞ্চ করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসিয়ালের একটু একটু করে গ্লো দিচ্ছে। চুল অনেক ছোট করে ফেলেছি, তার জন্য ঝামেলা হয়েছে মার সাথে, বরের সাথে, সবার সাথে। বাট মাঝে মাঝে একটুখানি হেয়ারস্টাইল চেঞ্জ করা উচিত। তোমরা কি বলো? তোমাদের কমেন্ট করে বলো কিরম লাগছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন প্রচুর গরম, তাই জন্য আমি সঙ্গে নিয়ে নিয়েছি আমার লস্যি। এখন আমি স্টার্ট করেছি ডায়েট, আবার এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে। কোনো মানে হয়? চলো দেখা হচ্ছে। তো উঠে গেছে লিফটে, দাদা চলে গেছে। দাদার কাছে নোংরার প্যাকেট নিয়ে যাওয়ার, আমার কাছে জলের বোতল, যা যা লাগে সব মাইক ফাইক নিয়ে যাওয়া। আজকে ফার্স্ট টাইম কাতারে আসার পর থেকে ব্লগিং করতে পেরেছি উইদাউট এনি মেকআপ। ঠিকই লাগছে, খারাপ না বলো? মেকআপ করে করে মুখটা পুরো খারাপ হয়ে গেছে আমার। আমরা মেকআপ যতটা কম পারা যায় ততটা কম করবো। তো আমাদের সেই বিশ্ববিখ্যাত গাড়ি আবার সেই চলে এসছে। দাদার যান ছিল 2 সপ্তাহের জন্য, ছিল সার্ভিসিংয়ের জন্য। তো সার্ভিসিং করে এখন চলে এসছে দাদার যান। আমারও ভালোই লাগে, ঠিক হাওয়া খেতে খেতে যাই। ঘুরতে যাওয়ার সময় ভালোই লাগে, কারণ বাড়িতে সারাক্ষণ কাজ বাজ কাজ বাজ, পাখির রোদ। চলো দেখাচ্ছি তোমাদের কাতারের এখন হিট দেখো, রোদের তাপ দেখো, দেখাচ্ছি দাঁড়াও। দেখো কি তাপ রোদের, ভাই কি তাপ পুড়ে যাচ্ছি, আগুনে জ্বলছে। দেখো অনেক তাপ, পুরো পুরো তাপ জ্বলছি। তোমরা দেখো সবাই, মজা পাচ্ছে না কেউ। তোমাদেরকে একটা কথা বলি, এতক্ষণ ধরে আমি ভিজিয়ে গেলাম, এত কথা বললাম। আমি জিম স্টার্ট করব, জিমে যাইনি, দাদা আমার লেগ পুল করলো, কিছুই রেকর্ডিংই হয়নি কোনো কিছু। ভিডিও আমি অন না করে ভিডিও করছি, কি ট্যালেন্টেড আমি। তো যেটা বলছিলাম, আজকে থেকে আমি ভেবেছি জিম স্টার্ট করব। দেখা যাক সন্ধ্যেবেলা যেতে পারি নাকি। এসে বাড়িতে আস্তে আস্তে দেরি হয়ে গেলে নাও হতে পারে, বাট যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে জিমে যাবো। আজকে থেকে আমার স্টার্ট ডায়েটিং। না, ডায়েটিং স্টার্ট করেছি, 2 দিন হয়ে গেছে ডায়েটিং স্টার্ট করেছি। আজকে থেকে ডায়েটিং স্টার্ট করে যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, বাট স্যালাড খাবো। অনেক মোটা হয়ে গেছি, হয়তো 65 হয়ে গেছে ওয়েট। তো ঠিক আছে, মাঝে মাঝে একটু মোটা হলে ভালোই লাগে। মাঝে মাঝে যদি জন্মগত তো ঠিকই আছে, চুলটা আমার ভালো লাগছে বেশ। আমার তো ভালো লাগছে, জানি না কার কি লাগছে। ছোট করে দিয়েছে মাঝে মাঝে লুকস চেঞ্জ করতে, তো আমারও ইচ্ছা করে। লুকস চেঞ্জ করতে বাধ্য হয়েছে তো আর হচ্ছে গুয়ের মতো কালার করলে তো এরকম ছোট করতে হবে। এখন যাবো রেস্টুরেন্টে। কতদিন রেস্টুরেন্টে খেতে যাওয়ার পর যাবো হচ্ছে গিয়ে বাজার করতে। বাজারের কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আজকে গ্রোসারিজ কিনতে যাবো সব কিছু। তো তুমি কেন দেখাচ্ছে রোদ, দেখাও কাতারের রোদ। আজকে আবার দেখাবো তোমাদেরকে আমি কি কি কিনছি, কিভাবে রাখছি। বল, আমাদের জানার কোনো ইচ্ছে নেই। না মানে দেখাবো, আমি এইভাবেই রাখি। আমি সবজি কেন বলো তো এইভাবে রাখি, তাহলে কি বাইরে নোংরা থাকে না, বাইরে সব। হ্যাঁ, বাইরে সবজি তো নাকি নোংরা। তো পুরো পরিষ্কার করে রাখি, পরে আর আমাকে ধুতে হয় না, একবার ধুলেই হয়ে যায়, নাহলে বারবার করে ধুতে হয়। বেলা আমাদের বাচ্চা কাচ্চা এখনো হয়নি। বাচ্চা কাচ্চা হলে মানে বাড়িতে গেছে তো জলের চুপাতে, এরকম ভাবে পা ধরে নিচে জলের চুপাতে। আর নোংরা জলের চুপাবে, তা বাচ্চাকেও আমি ওইভাবেই মানুষ করবো, বাচ্চাও পরিষ্কারই হবে। নোংরা এরকম সারাদিন খালি। তোমরা বলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কি খারাপ? আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেটা তো ভালো না, হেলথের পক্ষে ভালো, মেন্টাল হেলথের পক্ষে ভালো, সবকিছুর পক্ষে ভালো। তাই আমি পরিষ্কার। জল দিয়ে কি আর মন পরিষ্কার করা যায়? মন পরিষ্কার করো, মন আমার তোমার ঘর এমনি পরিষ্কার হয়ে যাবে। মন আমার অনেক পরিষ্কার, মন আমার মন আমার ধোয়া তুলসী। আমি ধোয়া তুলসী পাতা। স্কিনে যে কালো কালো দাগ আছে, মনে হোক এরকম দাগ আছে তোমার। দেখো আমার স্কিনের দাগগুলো এখন বোঝা যাচ্ছে আরো বেশি করে, কারণ ফেসিয়াল করার জন্য আরো ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক আছে, তাই মেকআপ অ্যাপ্লাই করিনি আজকে, কোনো উইদাউট মেকআপ হয়ে গেছে। কি ঢপ
আই থিঙ্ক আইব্রোটা ভালো করেনি, আইব্রোটা দেখো কেমন করে দিয়েছে। এই স্কুল বাস না, এটা হচ্ছে কি স্কুল। এটা স্কুল, এটা রাস্তা, দেখো তোমরা এই যে রাস্তা, এটা গাড়ি, ওই ওটা সিকিউরিটি। আমার এদের জন্য খুব কষ্ট লাগে, দেখো এরা কত কষ্ট করে সারাদিন এসব কাজ করে, ভালো লাগে না আমার। তুমি কি তাহলে দাঁড়িয়ে পড়ো না? এদেরকে ছুটি দিতে পারে তো এই সময়টা, খুব রোদ গো বাইরে, মানে সানস্ট্রোক হয়ে যাবে কেউ যদি বাইরে থাকে এখন রোদের মধ্যে। তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে, আনন্দ ভাই এসেছে, ফার্স্ট যেখানে আমি ব্লগ করেছিলাম সেই রেস্টুরেন্ট। বলছি বিয়ে করো না, বিয়ের পরে তোমাদের স্কিন নোখ সব শেষ হয়ে যাবে কাজ করতে করতে। বাসন মাজতে হয় না? বাসন মেজে ঘরের কাজ করে কি হবে, তোমার সব শেষ হয়ে যাবে তোমাদের। বিয়ে করো না। सही है, इसको कुछ समझ में नहीं आ रहा है, फिर भी बोल रहा है सही है, सही है। তো খাওয়া শেষ, খাওয়ার পর আমি বিধ্বস্ত হয়ে বসে আছি, কেন খুনাফা আসবে, খুনাফা খাবো। দেখো খাবার, দেখো মানুষ কিভাবে খাবার নষ্ট করে। মানুষ না, খাবার নষ্ট করেছো কেন তো? মানুষ কি নষ্ট করে? মানুষ না, তাই জন্যই তো এরকম ভাবে খেয়েছো তুমি, নষ্ট করেছো। আমার দিয়ে কিছু নেই। এগুলো কি, এগুলো কি পড়ে আছে বাইরে প্লেটে? যাই হোক, এটা ভালো লেগেছে একটুখানি, বেঙ্গলি স্টাইলের বেগুন ভাজা ফাজা দিয়ে করেছে চিকেনটা, এটা তাই জন্য আমি একটু খেতে পেরেছি, ভালো লাগে সেটা। রেস্টুরেন্টে খেতে এসেছিল, খেতে এসে যেই দেখেছে এখানে গোল্ডের দোকান, সেই বলছে কি চল একটু গোল্ড দেখে আসি। দেখে আসি মানেই টাকা ধ্বংস করবে, আমি জানি। ঠিক আছে, এরকম বললে তো একদিন সব এই দোকানগুলোতে আমি প্রমোশন করতে আসবো, চ্যালেঞ্জ। প্রমোশন করতে কি তোমায় সোনা দেবে নাকি? দেবে তো সোনা, নিশ্চয়ই সোনা কেনার টাকা তো থাকবে, এখনো আছে, তাও কিনে দিচ্ছেন আমার বোন। তোমরা বলো তো সবাই আমাকে একটা ভালো দেখে নেকলেস কিনে দিতে। কি নেকলেস? নেকলেস আর দুটো বালা, তোমরা বলো তাহলে শুনতে পারে। নেকলেসের সাথে দুটো বালা, কিডনি বেচবে এবার। চলে এসছে মালাবার গোল্ড, দেখা যাক কিছু না যেন পছন্দ হয় বাবা। এই বার্থডে, মেয়েদের বার্থডেতে না খুব সমস্যা। ঠিক, আমি একটু ইউনিক স্টাইলের পছন্দ করি, তো তোমাদেরকেও দেখাচ্ছি আমি কি পছন্দ করি। ডায়মন্ড কিনবো না, ডায়মন্ড কিনে কি পরে বেচতে পারবো না, তুই চলে যাওয়ার পরে। সেম ডিজাইন हो रहा है ना, মানে সব আংটি, সব আঙ্গুলে একটা করে আংটি পরবে। সেম ডিজাইন हो रहा है। এই ছেলেটাও পারিশান হয়ে গেছে, বলছে বাবারে বাবা কত জ্বালায়, তুমি কিভাবে সংসার করো। দিদি এটা নিয়েছে, तो ये वाला लेती हूँ, আর এটা নিয়েছে। এবালা লেতে কতগুলো নেবে? ये दो ले सकते हो ना मैं। ফাইনালি আমি সোনা কেনার বিল হচ্ছে আমার। কেনা কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে। কি হয়েছে? কি কি আছে একটা বালা কিনতে এসেছিল, দুটো বালা কিনলো, দুটো আংটি কিনলো। হ্যাঁ, এখন আমি একটু খুশি। তুমি এখন খুশি? যেই মুখটা গোমড়া হয়ে গেছিল এরকম ভাই কেন? হেই, তুমি আমাকে পরিয়ে দেবে, ঠিক আছে? এঙ্গেজমেন্ট যেমন হয় না, পয়সা ধ্বংস করলো কিভাবে? বাবাকে ফোন করে বলে এবারে বাবা আমি এগুলো কিনে যা বরের ধ্বংস করেছে, বলবে না? বাবা বলেছে তো যে কি নিবি বল, সেটা আমি দেবো তোকে। কি নিবি বল, আমি কত সোনার জিনিসের কথা- ছোটবেলা থেকে শুনে যাচ্ছে আমি। আমি বাবার পয়সায় পড়েছি, যে এটা পরে আছি, কানেরটা যে খুলে রেখেছি পরবি, এটা পরে আছি, কানের চেন পরেছিলাম, হাতের এটা এটা বাবা দিয়েছে, এটা এটা বাবা দিয়েছে। বাবা যদি কিছু দেয় বা বারবার করে দেখাবে, আর আমি দিলে সেটার কোনো কিছু হয় না। আমার যা আছে না, আমি তোমাকে সব বলবো না, যে দোকানে জিনিস আছে। হ্যাঁ, আমার যা আছে না, শুনেই গেছি আমার যা আছে না, কিছুই নেই, শুনলেই তো, দেখাবো কেন তোমাকে, দেখাবো কিছুই নেই। এখনো লাগবে কি, কত কিছু লাগবে তোমার বলো তো? আরে বাচ্চার জন্য আমার, পরবর্তী বাচ্চা হলো না, বাচ্চার জন্য কিনে বলছে। বিল করতে করতে ছেলেটা পাগল হয়ে যাচ্ছে, কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে। না, আমি হচ্ছে গিয়ে বেশি কনফিউজ করছি না, বাবা একটা দেখাচ্ছে না, ভাবছি কোন পাগলের সাথে। লেখো লেখো, ভালো করে লেখো, এটা আমি ধরে একটু শান্তি পাই। আহ, শান্তি শান্তি।
দেখেছো আমি কিনেছি বলে আমাকে থ্যাংক ইউ বলছে। একটা দুটো आनंद भैया कुछ बोलना चाहोगे? बहुत पैसा खर्चा किया सुरजीत ने, जो सैलरी मिला पूरा बर्थडे गिफ्ट के लिए दिया। ये इतना तो प्यारा बनता लड़का है, ये तो बनता है। बोलो एक ही तो बीवी है, 2-3 होता है तो अलग बात है, बट एक ही मजा करके देता था। तुमको मजा खिलाती हो, अभी चलो घर पे। খুশি তো? আর কিছু কিনবে বলো, এখনো আছে কিছু কিনলে কেন? না, আমি নেক্সট টাইম যখন আসবো তখন এগুলো আবার নেক্সট টাইমে শুরু হয়ে গেল। আমার খুব ভালো লেগেছে এগুলো, কিন্তু এগুলো 18 ক্যারেট গোল্ড আর ইটালিয়ান स्टाइल डायमंड। हो गया तेरा? अरे तू और तो शादी हो गया तो को क्या ही पूछूं मैं। बाबा रे बाबा, খুশি তো? হ্যাঁ ভীষণ, মন প্রাণ ভরে গেছে সবার। দাদু ভালো তো? গোল্ড খুশি? বিভৎস। আজকে আমি নাচবো বাড়িতে গিয়ে। এটা মনটা খুশি হয়ে যায় গোল্ড কিনলে। এখন জানি না কেন, মানে যখন পড়েছি না ভাই, বলতে নেই নজর লেগে যায় আমার। এখানে আবার কার নজর লাগবে? না মানে আমার নিজেরই নজর লেগে যাবে। আমার মনেরও লাল লাইট জ্বলছে ভাই। বউকে দিলে তো ভালো, বলো ঘরের লক্ষ্মীকে দিয়েছো তুমি। ঘরের লক্ষ্মীকে গোল্ড দিলে লক্ষ্মী আসে আরো। লক্ষ্মীকে সবসময় লক্ষ্মীকে বেঁধে রাখতে নেই, সবসময় লক্ষ্মীকে ছেড়ে দিতে হয়। তো ফাইনালি চলে এসেছি ঘরে। আমিও খুশি, আমার মনও খুশি, কারণ বার্থডের দিন পড়বো, এখন না, এখন ঠাকুরের কাছে রেখে দেবো। চলো ড্রেস ফ্রেস ছেড়ে দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। এখন একটু চা করে খাবো।